অনেকে সত্যি এটা ভাববে যে এটা কি বলে এই লোক, কি ডেলিভারি বয়ে কাজ করতে। হ্যাঁ, আমি ডেলিভারি বয়ে কাজ করছি। আমি 15, 16, 17 3 বছর আমি ডেলিভারি বয় হিসেবে কাজ করছি। জানতে চাই যে এই যে আপনার জার্নিটা, মানে আপনি কখন মনে করলেন যে আমি ট্রাভেল ব্লগিং করব? এটাতে আপনার কখন মনে হলো? এই জার্নিটিতে মানে আমি না এটা তো কখন ঢুকে গেছি এটা আমি নিজেও বলতে পারবো না। আমার একটা ব্যবসা ছিল ঢাকা শহরে। আমি প্রথম ঢাকা শহরে, মানে এটা একদম অনেকের কাছে কাল্পনিক একটা ঘটনা বলতে হতে পারে বা বাংলা সিনেমার গল্পই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুব বেশি শেয়ার করি না বিষয়টা, যদিও মানে এখন যেহেতু বলার সুযোগ হয়েছে বলেই ফেলি। আমি প্রথম ঢাকাতে আসি, মানে একবারে আসি যেটা হচ্ছে পড়াশোনার জন্য, এবং এবারে প্রথম আসা যে আসার পর আমি আর ঢাকা ছাড়বো না এমন একটা বিষয়। ঢাকা ছাড়বো না, পারলে বড় কোনো শহরে। আপনার মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোথায়? আমার হচ্ছে চাঁদপুরে, আমার দেশের বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জে। কিন্তু পরবর্তীতে একটা সময় আমি ক্লাস 8-এ থাকার সময় আহ, আমার আমি যেই মানে স্কুলে পড়াশোনা করতাম, সেই আমি যেই যেখানে থাকতাম স্কুলে, আমি ক্যান্টিনে বা মেসে থাকতাম, সেখানে একটা ছেলের সাথে প্রচুর মারপিট হয়। সে আমার নাক টাক ফাটাইয়া দেয়। ক্লাস 8-এ? হ্যাঁ, ক্লাস 8-এ। তখন আমার মা চিন্তা করলো যে ওই মানে এই যে আমার ছেলে প্রথম মানে কি আঘাতের শিকার হইলো, নাক টাক ফেটে গেল বেশি আঘাত, তারপরে আমার মা ওইখান থেকে সরাসরি ওই এলাকা থেকে আমাকে নিয়ে চলে আসে পাশের আর একটা জেলায়, যেটা হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর জেলায়। সেখানে নিয়ে এসে সেখানে ভর্তি করায় দেয়। ক্লাস 9 থেকে আমি রায়পুরে পড়াশোনা করি। সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে এইচএসসি দেওয়ার পরে আমি ওইখানেই আমার ওই এলাকায় আমি আবার ডিগ্রিতে ভর্তি হই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তখন আমার একটা মানে এডিট প্যানেল ছিল যেখানে আমি ভিডিও এডিট করতাম। আমার ছোটবেলা থেকে আসলে ক্যামেরার প্রতি অনেক আগ্রহ ছিল, অনেক ক্যামেরা না, এডিটিং এর ওটা প্রতি আগ্রহ থাকার ছিল। কথা, না থাকলে হ্যাঁ, হঠাৎ করে কিছু হয় না আসলে। হ্যাঁ। তো আমি যদি ঢাকাতে মানে বড় কোথাও পড়তে যাইতাম, যে আর্থিক সংকট ছিল না তেমনটা না। যে আমি যে খুব ভালো স্টুডেন্ট সেটাও না, যে আমি যে ন্যাশনাল চান্স পেয়ে মানে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আমার হয়ে গেল, সেটা হবে না। তো আমি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়ার মতো ক্যাপাবিলিটি ছিল না তখন, পড়াশোনা বা আপনার মানে আর্থিক দিক দিয়ে। তখন আমি এডিট প্যানেল নিয়ে বসি, এডিটিং করা শুরু করি। এবার মানে আরেকটা ঘটনাচক্রে বড় একটা কারণে আমার এলাকা ছাড়তে হয়েছে। মানে আমি নিজে ছেড়ে দিছি যে আমি ওই এলাকা থাকবো না আর। ওই রায়পুরাতে? হ্যাঁ, ওইখানে আর থাকবো না। কিন্তু না থাকতে হলে যে কোথায় থাকবো? ঢাকা আসবো। ঢাকা এসে কী করবো? সিনেমা বানাবো। এই থাকে না এলাকার একটা ব্যাপার-স্যাপার, যে আমি আর কতদিন এডিটিং, বিয়ের বাড়ির ভিডিও বা ফটোগ্রাফি নিয়ে বসে থাকবো। ঢাকায় এসে সিনেমা বানাবো, নাটক বানাবো। তো তার জন্য ওয়ে কি? তার জন্য ওয়ে হচ্ছে যে এটা কত সালের ঘটনা? এইটা 2012-13 সালের। আচ্ছা, আচ্ছা। তো আমি আমার খুব পছন্দের একজন তখনকার মানে মিউজিক ডিরেক্টর শুভব্রত সরকার। তো উনি আমাকে প্রথম বলল যে, "তুমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? তারপর তোমার এই সম্পর্কে জ্ঞান হবে। তারপর তুমি ফিল্ম বানাবা নাকি সিনেমা বানাবা নাকি টিভিতে কাজ করবা, তোমার একটা ধারণা হবে। ঠিক আছে, সেটা কোথায় পড়াশোনা করতে চাও? মানে করলে ভালো হবে?" বলল যে, "তুমি নিজেই যাচাই-বাছাই করো।" তা আমি যাচাই-বাছাই করে দেখলাম যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আসলে এটা নিয়ে পড়াশোনা করা সম্ভব। কিন্তু আমার স্টাডি গ্যাপটা ভালোই ছিল। আমি অন্য অন্য কোথাও পড়াশোনা করলাম। ৩ থেকে ৪ বছরের মধ্যে এখন আবার নতুন করে আবার টেকনিক্যাল লাইনে আসতেছি, এটা একটা বড় বিষয়। তবে আমার টেকনিক্যাল যেহেতু পড়াশোনার দিক দিয়ে ছিল না, কিন্তু আমি যেহেতু ক্যামেরা, নাটক, এডিটিংয়ের দিকে ছিলাম, তখন উনি আমাকে মতিউর রহমান, যিনি ফিল্ম ডিরেক্টর, উনার সাথে পরিচয় করায় দেয়। তো উনি আবার ওইখানকার মানে এখনও হুম, আমাদের হুম। ক্লাস নেয় স্ট্যামফোর্ডে। তো ওনার সাথে কথা বললাম, উনি বললো যে, "ঠিক আছে, তুমি আসো দেখা করো একদিন।" তো একদিন স্যারের সাথে দেখা করলাম ওনার ইয়েতেই, আমাদের ইউনিভার্সিটিতেই। তো উনি বললো যে ভর্তি হয়ে যাও। মানে আমার যেহেতু দেখলো যে ওর মানে অ্যাকচুয়ালি পড়াশোনা গ্যাপ থাকলেও সে এডিটিং, ক্যামেরা এগুলা নিয়ে তার ভালোই ঘাটাঘাটি। তো ভর্তি হয়ে গেলাম। কিন্তু এই ভর্তি হওয়ার জার্নিটা যে বিশাল বড় একটা খরচ, এইটা আমার ফ্যামিলি পুরাটা দিতে পারবে না বলে বলল যে, "বাবা, আমি পুরা টাকাটা দিতে পারবো না।" কারণ আমার মা একজন সরকারি চাকুরিজীবী, তার স্যালারিটা মানে ওই লেভেলের না যে সে পুরা টাকা চালাইতে পারবে। তো আমার বাবাও মানে পুরা টাকাটা দেওয়ার ব্যাপারে হলো না। যে আমাদের আসলে ফ্যামিলি ওরকম না যে একদম যে ৪ বছরে ৭ লাখ টাকা ৬ লাখ টাকা খরচ করবে, আমার থাকা খাওয়া আবার ৬-৭ লাখ টাকা খরচ করবে, ১৪ লাখ টাকা খরচ করার মতো অবস্থা অ্যাকচুয়ালি নাই।
তো আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক কী করা যায়। কিন্তু ভর্তি হয়ে গেলাম, ফ্যামিলির টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম। ঢাকা শহরে যেহেতু আমাকে থাকতে হবে, আমি ঢাকা শহরে এসে কি করব, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য। আমি তখন অনেকে সত্যি এটা ভাববে যে এটা কি বলে এই লোক, কি ডেলিভারি বয়ে কাজ করতে। হ্যাঁ, আমি ডেলিভারি বয়ে কাজ করছি। আমি 15, 16, 17 3 বছর আমি ডেলিভারি বয় হিসেবে কাজ করছি। সারাদিন পড়াশোনা করতাম। পড়াশোনা বলতে খুব বেশি পড়াশোনা আমাদের মানে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে যে পড়াশোনা খুব বেশি তেমনটা না, বাট বললাম ইউনিভার্সিটিতে যাইতাম, পড়াশোনা করতাম, একটা কোম্পানির হয়ে ডেলিভারি বয় হিসেবে কাজ করতাম। বাসা ভাড়াটা কোনোভাবে আসতো। তারপরে একটা সময় মনে হলো যে এই ডেলিভারি বয় কাজ করতে করতে আমার ভেতরে একটা কমার্স ব্যবসার ব্যাপারে একটা আগ্রহ হলো যে আমি নিজে একটা করলে কেমন হয়। এবার আমি আমার ফ্যামিলির মেম্বারদের থেকে কিছু টাকা ধার নিলাম যে আমি নিজে একটা ব্যবসা দিতে চাই। 16 সালের দিকে, 17 সাল না, 16 সাল পর্যন্ত আমি স্ট্রাগল করছি। 14, 15, 16 3 বছর আমি ঢাকা শহরে খুব ভালোই স্ট্রাগল করছি। হ্যাঁ, তো 16 সালে আমি প্রথম ঢাকার হাতিরপুলে প্রথম কমার্স ব্যবসার একটা অফিস দিলাম, বিডি বাজার 24 নামে। তারপরে 16 সালের পরে, জানি না আপনি প্রশ্নের সাথে রিলেভেন্ট কিনা, না, না, ঠিক আমি আছে, আমি ঠিক আছে। চিন্তা করলাম যে হ্যাঁ। আপনাকে কিভাবে আমি ট্রাভেল ব্লগিংয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, সেটাই মানে এটা কিন্তু আমার একদমই ছিল না। এখান দিয়ে যেটা হলো যে একটা সময় ডেলিভারি বয় কাজ করতাম, কিন্তু এই টাকা দিয়ে আসলে সার্ভাইভ করা পসিবল না। আমাকে আরও কয়েকজন ডিরেক্টর, যে ওই ছেলে ক্যামেরা, পার্সোনাল ক্যামেরা আছে, তার পুরো সেট আপ আছে, তো ওই ছেলেকে আমাকে ইউজ করবো বলবো না, বাট আমারও বেনিফিট হয়েছে কিছু, যদি অনেক টাকা পাই নাই। তারা বলতো যে তুমি আমার শ্যুটে এসে, মানে আমার যে শুটিংগুলো হয়, এই নাটকের ডিরেক্টর। হ্যাঁ ডিরেক্টররা, তুমি বিহাইন্ড দ্য শ্যুটগুলো নিবা আমাদের সাথে। দেশের বিভিন্ন জায়গায় শুটিং, শ্রীমঙ্গলে বেশি শুটিং হতো, আমি শ্রীমঙ্গলে যেতাম। তো যে ফিল্মে না নাটকের? নাটকের, ফিল্মে না, নাটকের মানে বিহাইন্ড দ্য শ্যুটগুলো নিবা, ঠিক আছে। তো আমি তো বলার সাহস পেতাম না যে এখান থেকে আমি পেমেন্ট কত পাবো, এটা বলার সাহস কখনো হয় না। আমাকে এই সুযোগ দিচ্ছে তাই তো বেশি, ঠিক আছে। আমার কথা হচ্ছে এটা আশেপাশে থাকি, সিনেমা নাটকের আশেপাশে থাকি। আবার মানে এটা 2-1 দিনের জন্য এটা হইতো, সপ্তাহে বা মাসে 3 থেকে 4 দিনের জন্য এই ঘটনা হইতো। সেখান থেকে হয়তো 10,000 টাকার একটা অ্যামাউন্ট আসতো, কিন্তু সেই টাকার ভিতরে হয়তো 3,000 টাকা 4,000 টাকা দিত, পুরো টাকা হয়তো দিত না, বা প্রডিউসার টাকা দেয় না, এগুলো বড় অনেক কাহিনী হইতো। একটা সময় বিরক্ত লেগে গেলো যে এই ডেলিভারি বয়ে কাজ করে এখানে পার ডেলিভারিতে 60 টাকা, আবার মানে একটা অবস্থা যে আমার খরচে উঠতেছে না। তখন আমি ব্যবসার দিকে মনোযোগ দিই যে ব্যবসা করা যাবে। 16, 17, 18 3 বছর একটানা ব্যবসা করি, এবং এই পড়াশোনার টাকাটা পুরোটাই আমার ব্যবসা থেকে আসে। নাইস, নাইস। বলতে পারেন আমার পড়াশোনা করতে আমার ইউনিভার্সিটির খরচ অলমোস্ট 6 লাখ টাকার মতো। আর ঢাকা শহরে আমার থাকা খাওয়া মিলিয়ে ধরেন 14, 15, 16, 17, 18 এই 6 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়। ধরতে পারেন 12 থেকে 13 লাখ টাকার মধ্যে আমার ফ্যামিলি থেকে একটা এর 3 ভাগের 1 ভাগ টাকা আসে, আর বাকি টাকাটা হচ্ছে যে আমার ব্যবসা থেকে আসে। ঠিক ব্লগটা শুরু হলো কিভাবে? মানে এখানেই যেখানে শেষ সেখান থেকে ব্লগটা শুরু, ওই ব্যবসার পর থেকে? ব্যবসার পর থেকে।